হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজ এই গরমের মধ্যে আমি কিন্তু চলে এসেছি জালিমার সঙ্গে শ্রেয়া ঘোষালের মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো মেকআপ টিউটোরিয়ালের মতো আমার কাছে ওর মতো ড্রেস আপ জুয়েলারি কিচ্ছু নেই। তো আমি যেগুলো দিয়ে বানাচ্ছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো এখানে এই মালাটা নিয়েছি, এই মালাটা দিয়ে আমি করবো মাথার মুকুট যেটা ছিল। আমার কাছে তো অত জুয়েলারি নেই, তবুও চেষ্টা করছি। চলো কেমন হয় আমি নিজেও জানি না, তো দেখা যাক কেমন হয়। আমার সাথে সাথে তোমরাও দেখো। তো আমি কিন্তু এই গরমের মধ্যে হালকা মেকআপ করব, কোনো হ্যাভি কিচ্ছু করব না। জাস্ট একটা ক্রিম লাগিয়ে নিচ্ছি, এটার মধ্যে প্রাইমারও কাজ করে। তো আমি সেই ক্রিমটাই লাগিয়েছি। তো লাগানোর পরে জাস্ট একটু ফাউন্ডেশন দিব, এর থেকে আর বেশি কিচ্ছু দিব না। তো হালকা একটুখানি ফাউন্ডেশন নিয়ে নিলাম। আর যেদিন ভিডিওটা করছিলাম গাইস কি বলবো, এত গরম, প্রচুর গরম ছিল। তো ফাউন্ডেশনটা আমার খুব ভালো কভারেজ দেয়, তোমরা দেখতেই পাচ্ছ একটুতেই কতটা হয়েছে। দেখো আমি ব্লেন্ড করে কিন্তু চলে এসেছি। আর এখানে একটু ব্লাশ করে নিচ্ছি, হালকা করব, বেশি করব না বলেছি। এখানে একটা লিপস্টিক দিয়ে আমি ব্লাশ করে নিচ্ছি। তো ব্লাশন তো আমার হয়েই গেছে। তো চলো আমি আগে ব্লাশনটাকেও ব্লেন্ড করে নিই অফ ক্যামেরা করে। তো দেখো আমার ব্লাশনটা করার পরে কতটা ভালো লাগছে না, স্কিনটা একদম সফট সফট লাগছে। তো আমি একটা সফটই লুক করব, অত বেশি করব না কারণ প্রচুর গরম। দেন আমি একটা পাউডার কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো পাউডারটা আমি অ্যাপ্লাই করে আমি এখন করব আইব্রোস। তো গাইস কি বলবো, আমার আইব্রোসের কি অবস্থা দেখতেই পাচ্ছ, কতদিন থেকে আইব্রোসগুলো করা হয় না। তো তবুও চেষ্টা করছি এর মধ্যেই হালকা একটু করার। তো বেশি ডিপ করব না বলেছি, তো হালকা করে একটুখানি আইব্রোস করে নিলাম। দেখো দেখতেই পাচ্ছ রেজাল্ট অতটা ভালো আসেনি। চলো আমি আমার এখন আই মেকআপটাও সেরে ফেলি। আমি এতটা অলস গাইস, বারবার উঠছিলাম মেকআপ করতে বসে, তো আমি আর ব্রাশগুলো আনতে ভুলে গেছি। তো আমি ভাবলাম হাতেই করে নিই। তো দেখো অনেকটা হাতেই করে নিয়েছি। এই দেখো এই যে কালারগুলো দিয়ে করেছি আমি, সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই 4টা কালার আমি ইউজ করেছি। তো দেখো তারপরে কিন্তু আমি লাস্টে একটু ব্লাশন করে নিচ্ছি, সেটাও কিন্তু আমি একটা ব্রাশেই কাজ চালিয়েছি, আর একটু হাতেও করে নিয়েছি। আর দেখো মাস্কারাটা খুলতে কি হলো, মাস্কারাটা মুখটাই আগে চলে এসছে খুলে। তো তারপরে আমি চেষ্টা করে বের ঠের করে একটুখানি মাস্কারাও দিয়ে দিচ্ছি, যেহেতু আইল্যাশ আমি পরবো না। এখন আমার পালা হচ্ছে আইলাইনার দেওয়ার। তো আইলাইনারটা আমি কখনোই অন ক্যামেরায় দিতে পারবো না, তো আমি ক্যামেরাটাকে অফ করে আইলাইনারটা পরে নিয়েছি। দেখো কাজলটাও সাথে কিন্তু পরে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানো। আর এই দেখো একটা লিপস্টিক যে আমি ইউজ করেছি, প্রচুর পরিমাণে রেড, একদম বাজে লাগছিল। তো আমি একটুখানি আরেকটা কালার ওর সাথে অ্যাড করে নিয়েছি, একটু কালচে কালচে ভাব লাগছে, এটাই ভালো লাগছে। তো এটাই পরবো হোয়াইট ড্রেসের সাথে, ব্ল্যাকের সাথে। তো দেখো আমি জুয়েলারিগুলো সব এক এক করে পরে নিচ্ছি। এই জুয়েলারিটা ফার্স্ট নিয়েছি, তারপরে কিন্তু এটা পরে নিয়েছি ছোট একটা। তো আমার কাছে সেরকম অক্সিডাইজের হ্যাভি জুয়েলারি ছিল না, তাই হালকাই করে নিয়েছি। আর দেখো আমার এই সোজা চুলগুলো কি কাল হবে, তোমরা কি ভাবছো কাল হবে? তো চলো চেষ্টা করে দেখি কাল হয় কি না হয়। তো দেখছো করছি অনেকক্ষণ থেকে, কিন্তু সেরকম হচ্ছে না ভালো করে, তবুও চেষ্টা করে যাই। তো দেখো চেষ্টা করার ফলে একটুখানি হয়েছে, যেটাই হয়েছে ওটাই থাক, এর থেকে বেশি করতে যাব না, কারণ আমার চুল যা পড়ছে না গাইস কি বলবো। তারপর দেখো আমার চুল করে আমি কিন্তু আবার কানের যেগুলো ছিল কানের ঠানের পরে নিচ্ছি। আর কানেরগুলো এত ভারী, আমার কান যে এত ব্যথা করছিল, অনেক দিন থেকে বড় কানের পরা হয় না। মাথাতেও টিকলিটা কিন্তু পরে নিয়েছি। আর আমি না চুড়ি পরতে ভুলে গেছিলাম, চুড়িটা নিয়েছি আর আমি একটা তিল করে নিয়েছি। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো। তো দেখো আমার কিন্তু মেকআপ অলরেডি ডান। সো তোমরা রেডি তো ফাইনাল লুকের জন্য? 1 2 3 স্টার্ট। সো গাইস কেমন লেগেছে আমার ফাইনাল লুক অবশ্যই জানিও। আর এই দেখো আমার ড্রেস আপ। তো আমি কিন্তু উপরের ড্রেস আপটা কিন্তু আমি ওড়না দিয়ে করেছি, আর নিচেরটা আমার প্লাজোই প্যান্ট ছিল। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর তোমরা ট্রাই করো। তো চলো একটু ডান্স দেখে নাও। তো গাইজ ডান্সের ভিডিও আপলোড হয়ে গেছে, দেখে না থাকলে দেখে আসো। আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও, আর ভিডিওটা কেমন হচ্ছে সেটাও জানিও। তো আজকের মতো টাটা বাই।